কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, কেউ খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে মারা যাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানেন কি? প্রতিটি মৃত্যুর সময় একজন মহিলা সবের আগেই কাঁদতেন, সবার পাশে দাঁড়াতেন, সবার সহানুভূতি পেতেন। আর 14 বছর পর জানা গেল সেই মহিলাই ছিল আসল খুনি। আজকের গল্প ভারতের সবচেয়ে ভয়ঙ্কর পারিবারিক সিরিয়াল কিলার কেস, যা কেরালায় কুডাথাই মার্ডার কেস। কেরালার শান্ত ছোট্ট গ্রাম কুডাথাই, চারিদিকে নারকেল গাছ, শান্ত পরিবেশ, শিক্ষিত পরিবার। সেই পরিবারের বউ ছিলেন জলি জোসেফ, শান্ত স্বভাবের, ভদ্র ব্যবহার, ধর্মভীরু মহিলা। লোকজন বলতো এত ভালো মেয়ে খুব কম দেখা যায়, কিন্তু কেউ জানতো না তার হাসির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর একটা অন্ধকার। সালটা ছিল 2002। পরিবারের প্রবীণ সদস্য অনাম্মা থমাস হঠাৎ খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ডাক্তার বলেন হার্ট অ্যাটাক। সবাই শোকে ভেঙে পড়ে। স্বাভাবিক ব্যাপার, খাবার খাওয়ার পর হার্ট অ্যাটাক হয়। আর সবচেয়ে বেশি কান্না করছিল জলি। কেউ সন্দেহ করেনি, কিন্তু এটাই ছিল তার শুরু। কয়েক বছরের মধ্যে আরও মৃত্যু হয়। প্রথমে শ্বশুর, তারপর স্বামী রয় থমাস। রয়ের মৃত্যুটা ছিল অদ্ভুত। তাকে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়, কিন্তু তখনও বলা হয় এটি সুসাইড। এরপর আবার মৃত্যু। একজন আত্মীয়, তার ছোট 2 বছর মেয়ে, তার স্ত্রী 14 বছরে, মোট 6 জন মারা যায়। কিন্তু আশ্চর্য বিষয়, প্রতিটি মৃত্যুর সময় জলি উপস্থিত ছিলেন। তবুও কেউ এ বিষয়ে বুঝতে পারেনি, কারণ তিনি অভিনয় করতে নিখুঁতভাবে পারদর্শী ছিলেন। বহু বছর পর পরিবারের সদস্য রোজো থমাস সন্দেহ করতে শুরু করেন। তিনি ভাবলেন, একই পরিবারে এত মানুষ হঠাৎ মারা যাচ্ছে কিভাবে আর কেনই? আর একটা বিষয় তাকে সবচেয়ে বেশি নাড়া দেয়, প্রতিটি মৃত্যুর পর সম্পত্তি লাভ হচ্ছিল কার? উত্তর ছিল শুধু জলি থমাসের। রোজো থমাস পুলিশকে যে অভিযোগ করেন, এরপর শুরু হয় নতুন করে তদন্ত। আর তারপর যা সামনে আসে তা পুরো ভারতকে কাঁপিয়ে দেয়। এক আত্মীয়র আবার মৃত্যু হয়। পুলিশ কবর থেকে মৃতদেহ তুলে আবার ঘুরে ময়নাতদন্ত করে। রিপোর্ট দেখে অফিসারদের শরীর ঠান্ডা হয়ে যায়। প্রতিটি মৃতদেহ পাওয়া যায় সায়ানাইড। এগুলো স্বাভাবিক মৃত্যু ছিল না, এগুলো ছিল পরিকল্পিত খুন। অভিযোগ অনুযায়ী জলি জোসেফ খাবারের সঙ্গে সায়ানাইড মিশিয়ে একে একে সবাইকে হত্যা করছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, প্রতিটি খুনের পর তিনি স্বাভাবিকভাবেই জীবন কাটাতেন, যেন কিছু হয়নি। আজও এই কেস শুনলে মানুষের শরীর শিউরে ওঠে, কারণ খুনি কোনো অচেনা ব্যক্তি ছিল না, ছিল তার পরিবারেরই একজন। এই ঘটনায় আমাদের শেখায়, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী অনেক সময় চেহারায় নয়, লুকিয়ে থাকে বিশ্বাসের আড়ালে। অপরাধ যতই নিখুঁত হোক, সত্যি একদিন সামনে আসবেই। আপনি কি প্রথম থেকেই জলিকে সন্দেহ করতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনি পরবর্তীতে দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব